চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন ঝর্ণাপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্না নামের এক ব্যক্তিকে মারধর করে মাদক দিয়ে ফাঁসিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে শাহ আলম, শিমুল ও পারভেজের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক পট পরিবর্তনের পর অভিযুক্তরা নিজেদের বিএনপি কর্মী হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। তাদের অবস্থান শক্ত করতে এবং ব্যক্তিগত বিরোধের জেরে নিরীহ মানুষকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীর স্বজনরা। এই ঘটনায় আরও অভিযোগ করা হয়েছে, মাদক মামলার আসামি আলমগীরের ছত্রছায়ায় থেকে শাহ আলম, শিমুল ও পারভেজ এলাকায় বিভিন্ন অপকর্ম পরিচালনা করছেন। ভুক্তভোগী মুন্নার মা ও স্ত্রী দাবি করেন, মুন্না প্রতিদিনের মতো চাকরি শেষে বাসায় ফিরে কিছুক্ষণ পর বাইরে হাঁটতে বের হয়। এই সময় শাহ আলম, শিমুল ও পারভেজ তাকে আটকিয়ে মারধর করে এবং পরিকল্পিতভাবে তার কাছে মাদক রেখে তাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করে। পরে প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়া হয়। তারা অভিযোগ করেন, মুন্না কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। ব্যক্তিগত ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে ষড়যন্ত্রমূলকভাবে হয়রানি করা হয়েছে। এই ঘটনায় মুন্না পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানানো হয়েছে। আমার ছেলে সোমবার দিন 20 তারিখ 5টা বাজে ছুটি হয়েছে। ও রংফেট্টিতে চাকরি করে মুনসাদ। ও চাকরি থেকে আসার পরে বোনের থেকে টাকা আনছে, বাজার করবে, বাজার সাজার করে বাট্টাত খাই বার হইছে। বারোনের পরে দিয়ে ও ওদিকে সিগারেট খাই খাই আইতাছে। এলাকার বকারি কয়েকটা ছেলে ওর দৌড়ি যে মার দিছে, যেখান থেকে ধরছে, ও যদি বাবা বিক্রি করতো, ও যদি বাবাই বিক্রি করতো, ওরা তো ওইখান থেকে ভিডিও করতে করতে আনতো। এখানে তো 10জন ডাকি মানুষ জিজ্ঞেস করতো, ওরা এখানে বাবা পাইছি। তুলে এই জায়গার ভিতরে ওরা আনি, এখানে 5জন মিলে যে মারছে মারি ওরা বাবা দিয়ে শুরু করছে। আমার ছেলে তো নেশা করে, নেশা বিক্রি করে না, আমার ছেলে চাকরি করে। 5জন হয়েছে না, একজন হয়েছে না পারভেজ, আরেকজন হয়েছে লেদুনির পোলা সাজ্জাদ, আরেকজন হয়েছে শিমুল, আরেকজন হয়েছে সালাম, আর একটা ছেলের নাম জানি না। আমার ছেলেরা যে মারে মারছে মারে। আমার ছেলে যদি বাবাই বিক্রি করতো, ওর ঘরে দিয়ে পানি কেন জ্বলতেছে, মাথা গোজার টাই নেই, ঘর ঠিক করতে পারতাছি না। আমার ছেলে যদি মাদক ব্যবসায়ী হতো, তাহলে এই জায়গার ভিতরে আমার ঘর কেন এরকম রয়েছে? আমি কেন পলিটিন দিয়ে রায় তুলে বসে থাকি? আমার ছেলেরা যেভাবে মারছে, ওরা মারে শুধু স্বীকার করাইতে চাইতেছে, অমুকের বেচায়নি, অমুকের বেচায়নি। আমার ছেলেরা মারছে, অত্যাচার করছে। সালাম, পারবে, শিমল, তারপরে লেদুনি বলা সাজ্জাদ, ওদের স্বার্থ কি এটা আমি নিজে জানি। কিছুদিন আগে আমার ছেলের সাথে একটু বাড়াবাড়ি হয়েছে, মারপিট হয়েছে, সেই জন্য এগুলো করছে আমার ছেলের সাথে। এখান থেকে মারতে মারতে ক্যালাফে নিয়ে গেছে, ক্যালাফে নিয়ে আইসা মারছে। মারানোর পর ওরে 17-20 বাবা দিছে, বাবা দি ওর একটা হুঁয়াজ্য ছিল, ওর ওষুধি চালান করছে। এখন আমি জেলা প্রশাসনের কাছে, সব এলাকাবাসীর কাছে, সবার কাছে আমি এর সুস্থ বিচার চাই। ওরা সব কাছে বিচার কার জন্য, আমার স্বামীকে কি জন্য আপনারা ধরে আনছেন? বলতেছে না ওর ওর অপরাধ পাইছে। আমার বলছে কোনো অপরাধ নাই উনার, উনি হচ্ছে চাকরিজীবী, চাকরি করে ভাত খেতে আসছে, ভাত খাবে, ভাত খেয়ে বের হয়েছে। বের হওয়ার পরে এগুলো কাজ করতেছে। আমি যখন আমিও রুম থেকে শুনতেছি চিৎকার শুনে তাড়াতাড়ি সাথে সাথে বের হয়েছি। বের হয়ে এখানের কয়েকটা বকাটি ছেলে, নষ্ট ছেলে 5-6 জন দৌড়ে নিয়ে যায়, ক্যালাফের মধ্যে এক ডাক্কা মেরে ঢুকাইয়ে বলতেছে তো ওকে মারধর করতেছে, মারি মারি স্বীকার করাতে চাচ্ছে। উনি ওইগুলো খাচ্ছে না, করতেছে না। উনি কীভাবে স্বীকার করবে? উনি কল্যাণে স্বীকার করবে। হ্যাঁ, অনেক দিন আগে শত্রুর দামে ছিল, 4-5 মাস আগে। মানে ওরা মারাধরা করতে, ওরা মারধর করতে যেত, ও যাইতো না। ও ওদের সাথে বিএনপি আওয়ামী লীগ নিয়ে ওদের সাথে চলাফেরা করে না। এখন উনি বলতেছে আমি কি জন্য চলাফেরা করব? আমি চাকরিতে যাই, চাকরি থেকে আসি, সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম করার পর আসি, আসার পরে আমি কেন তো ওদের সাথে ওইগুলো যাব?
ওগুলো ওর অনেক দিন আগে 4 মাস আগে একটা ঘা হয়েছে, এরপর থেকে এই কোনাটা রাখি দিছে, রেখে দিয়ে এই বেচালটা নিয়ে ওইখানে নিয়ে আমার স্বামীকে অনেক মার করেছে, দৌড় করেছে। প্রথম আমি গেছি, আমাকে একটা 2-3টা ছেলে যারা যারা নাম বলছি ওনারা বলতে তোমার কাজ কি, তুমি এখান থেকে যাও। বলছি আমার স্বামীকে আনতেছে, আমার কাজ নেই এখানে, আমার স্বামী তো এগুলো করে না। সেজন্য ডবলমুড়ি থানার থেকে, সাংবাদিক বাইর থেকে আমি এগুলোর জন্য হাত জোর করতেছি। আমি আমার স্বামীর অপরাধ হয়ে বিচার চাই। একই সঙ্গে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক নিউজ, PIB 71 টিভি, চট্টগ্রাম।